হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গলার অবস্থা খারাপ, আমার শরীরটা খারাপ আছে, আমার জ্বর হয়েছে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে আমার নিজের। তো কী হয়েছিল, 2022 সালে আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডটার নাম আমি চেঞ্জ করে আমি রাহি বলছি। রাহি, সে নামটা অন্য আছে, বাট আমি নামটা চেঞ্জ করে দিয়েছি। রাহি আমার টিউশনে পড়তো, তো আমার পাড়াতেই থাকতো। সো ও আমার বাড়িতে এসেছিলো দুপুরবেলা। দুপুরবেলা বাড়িতে এসে বলছিল যে ওর মামি ভেন্টিলেশনে ছিল। তো ভালো কথা, তো এটা মামি ভেন্টিলেশনে ছিল, তো আমার খারাপ লাগলো শুনে। তো দেন রাহি আমাকে বলে যে দেখি এখন কি হয়, বেঁচে থাকে নাকি। তো ভেন্টিলেশনে দেওয়া মানে তো বোঝাই যাচ্ছে। তো মামি মারা যায়। তো আমার বাড়িতে এসে আমাকে গল্প করছিল যে খুব ভালো ছিল, এই ছিল সেই ছিল। তো মারা গেল। তো মারা যাওয়ার পর আমাকে বাড়িতে এসে তারপরে যখন আমাকে বলল যে এরকম ওর মামির সাথে সম্পর্ক খুব ভালো ছিল, খুবই ভালো মানুষ ছিলেন। তো আমি গল্প শুনছিলাম ওর থেকে, এবং সত্যি কথা বলতে আমার মনটাও খারাপ হয়ে গেল যে না, সত্যি ভালো মানুষরাই আগে চলে যায়। তো যাই হোক, তো এরকম গল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে রাত্রে 9টা বেজে গেছে। তো ও বাড়ি চলে গেছে রাহি। তো রাহি বাড়ি চলে যাওয়ার পর তো আমি আর সেদিকে আর মাথা দিইনি কী হয়েছে কি না হয়েছে ওর মামির সাথে, কি না কি। কারণ একটা মানুষ যখন কোনো গল্প বলে, সে যখন তারপর গল্পটা বলে যখন বাড়ি চলে যায়, সেই গল্পটা মাথায় ঘুরতে থাকে, এটা স্বাভাবিক। তো তাই জন্য সেই জিনিসটা আমার মাথায় ঘুরছিল। আনফর্চুনেটলি যখন মাথায় ঘুরছিল, তো আমি আমার কাজ করছিলাম, ভালো কথা, কাজ বাজ করে। তো রাহি আবার ফোনও করেছে যে ও বাড়ি পৌঁছে গেছে। তো ও আমাকে বলছে আমার ভয় করছে। এবারে আমি ওকে বললাম ভয় পাস না, এতে ভয়ের কী আছে, মানুষ তো মারা গেলে তো আত্মা তো আর ঘুরে বেড়ায় না, ওটা অস্বাভাবিক মৃত্যু টাইপেরই ছিল। তো আমি বললাম ভয় পাস না। এবারে আমার বাড়িতে আমার মা ছিল, বাবা ছিল, তো আমার আলাদা রুম ছিল। তো আমাকে ফোন করে গল্প করছিলাম, তো ভয় পাচ্ছিল আমি বুঝতে পেরেছি। তো আমি বললাম ঠিক আছে, চাপ নেই, মানুষ তো মারা যাবেই, তো তো ভয় পেলে তো হবে না, ভূতের ভয় পেলে তো হবে না, সবাই তো আর ভূত হয়ে যায় না। তো যাই হোক, তো এরকম গল্প টল্প করে আমি একটু সান্ত্বনা দিলাম যে ভয় পাস না, অসুবিধা নেই। তো ফোনটা রেখে দিল। এবার রাত্রে খাওয়া দাওয়ার পর যখন আমি একটু আমার রুমে বসলাম, তো তখন বাজে 12টা। তো আমি তখন ওটা না মাথার মধ্যে আমার ঘুরতে লাগছিল যে ও যেই গল্পগুলো করছিল ওর মামির ব্যাপারে। তো স্বাভাবিক এটা মাথায় ঘুরতে লাগলো। তো আমি ভাবলাম দূর, আমি একটা কাজ করি, আমি সিরিয়াল দেখি বা কোনো শো দেখি। তো আমি ওয়েব সিরিজ দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, বাট কেন জানি না, আমি যখন দেখছিলাম ওগুলো, আমি দেখতে দেখতে আমার মনে হচ্ছিলো যে আমার ঘরের মধ্যে কেউ আছে। তো আমি অতটা খেয়াল করিনি, আমি অতটা ধ্যান দিইনি, দূর মনের ভুল, এরকম মারা যাওয়ার কথা শুনেছি, তাই জন্য হয়তো ভয় পাচ্ছি। তো যাই হোক, এরকম করতে করতে রাতে 2টো বাজলো। তো আমি ভাবলাম এবার একটু শুয়ে পড়ি। এবার আমার সাডেনলি আমার মাথায়, আমার কেন জানি না প্রচণ্ড ভয় করছিলো, এবং ভয় করার সময় আমি লাইট জ্বালিয়ে শুয়েছিলাম। তো লাইট জ্বালিয়ে আমি জানলা বন্ধ করে এসি চালিয়ে লাইট জ্বালিয়ে শুয়েছি। আমি যখনই বালিশের মধ্যে মাথা দিই, তখনই কাচের জানলার মধ্যে 2বার নক হলো। আমি স্বাভাবিক ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম হাওয়া এরকমভাবে নক করবে কেন? তো তারপর আমি ভাবলাম ধুর কিছু না, মনের ভুল, বেশি ভয় পেয়ে গেছি। ও ভয় পাচ্ছে, আমি কি সান্ত্বনা দেবো, আমি নিজেই তো ভীতু। যাই হোক, আবার বালিশে মাথাটা দিলাম। আমি দেখছি আমি যতবার বালিশে মাথা দিচ্ছি কাছে নক হচ্ছে। এবার আমার একটা জিনিস আছে, আমার যখন যেই জিনিসটা আমার বেশি ইরিটেট হয় না, সে ভয়টাকে জয় করে আমি সেই কাজটা আমি করবই করব। এটা অনেকবার হলো। আমি শুতে পারছি না, আমি যতবারই বালিশে মাথা দিচ্ছি কাছে নক হচ্ছে, আর 2বার নক নক নক। এবারে দরজা বন্ধ আছে অ্যাজ ইউজুয়াল, এসি চালানো ছিল। আমার কি মনে গেল, না আমি জানলা খুলে দেখব, যদিও কিছু পাবো না, বাট আমি জানলা খুলবো। জানলা খুললাম, কিছুই নেই, হাওয়া ছিল হালকা। জানলা বন্ধ করলাম, আবার শোলাম। এই করতে করতে 3টে বেজে গেছে। আমি যতবার বালিশে মাথা দিচ্ছি ততবার নক নক হচ্ছে। আমি এই কথাটা ওকে বলিনি, ও আজও জানে না এটা। তো যাই হোক,
তো তারপর আমি ভাবলাম যে আম, এবার তো মুশকিল আমার ঘুমানো। আমি জেগে রয়েছি, বসে রয়েছি। আমার কি মাইন্ডে ঢুকলো, না আমাকে তো ঘুমাতেই হবে। এনি হাও আমাকে কোনো রকমভাবে জেগে থাকলে হবে না। ঘুম চোখে প্রচুর, কিন্তু আমি ঘুমাতে পারছি না। আমি যতবারই ঘুমাতে চেষ্টা করছি ততবারই নক নক হচ্ছে। আমি ভাবলাম কী রে বাবা। তারপর গিয়ে আমি হনুমান চালিসা আমার মুখস্থ এখন, তখন আমার মুখস্থ ছিল না, আমার কাছে হনুমান চালিসা ছিল। আমি হনুমান চালিসাটা বের করলাম, বের করে আমি পড়তে শুরু করলাম জোরে জোরে। তো মা ছুটে এসে বলছে কী হলো এখন হনুমান চালিসা পড়ছে? আলাম পড়ছি, তুমি ছাড়ো না কথার মাঝখানে, হনুমান চালিসা পড়ার মাঝখানে এসো না তো, তুমি যাও। তো আমি পড়ছি জোরে জোরে হনুমান চালিসা। জোরে জোরে পড়ার পর আমি যখন বালিশে মাথা দিই, নক নকটা বন্ধ হয়ে গেল। এবার আমার জেদ কাজ করলো যে আর একবার যদি হয় আমি জানলা খুলে জোরে পড়বো। আমি জানি হয়তো বাইরে কোনো আত্মা ঘোরাঘুরি করছে, আমার শরীর মানে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু ভাই আমার সঙ্গে বজরংবলী আছে, সেখানে কেউ কিচ্ছু করতে পারবে না। আমার এই জিনিসে প্রচুর জেদ চাপে, আমি কেন জানি না। আমাকে কেউ যদি ডিস্টার্ব করে না, কোনো আত্মা ফাত্তা বা কেউ যে কোনো জিনিস, কোনো মানুষ হোক, আমাকে যেটা করতে বারণ করবে আমি শুনবো, কিন্তু কেউ যদি জেদের বসে আমাকে বারণ করে যে আমি তোকে এটা করতে দেবো না, আমি সেটাই করে ছাড়বো। এটা হচ্ছে আমার জেদ। আমি জেদে পড়ে আমি জোরে জোরে আবার পড়লাম। এবার আমার ভয়টাকে জয় করলাম, করে আমি শুলাম। এইবারে দেখছি, এবার কিছুদিন আগে তখন ডায়ান রিলিজ করেছিল। এবার ডায়ানে দেখিয়েছিল ভোর 4টের সময় নাকি কি টিকটিকি আসে ডায়ান হয়ে, ভগবান ডায়ান টিকটিকি হয়ে যায়। আমার টিকটিকি এমনি ভয় লাগে। তো তারপরে দেখলাম খাটের কর্নারে দেখি একটা ছোট টিকটিকি। এবার তো আমার ঘুমের ব্যান্ড বেজে গেল। তারপর ভোর 6টা বেজে গেল এই করতে করতে। ওই টিকটিকি প্রথমে তো গেল ভূত, তারপর হলো টিকটিকি। তারপর আমি অনেক